তো বাংলাদেশে মোটামুটি আইফোন নিয়ে বেশ ভালো কাবজাব চলতেছে হুমায়রা। সব ফোন নিয়ে প্রাইস নিয়ে দাম নিয়ে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে চায়নাতে। তো চিন্তা করলাম যে দেখি এখানের একটা অ্যাপেল স্টোর থেকে একটা ভিডিও বানাই আইফোনের দরদাম কেমন। এটা তো সব সময় আগে আমরা বানাইতাম, তাই না? হ্যাঁ, প্রচুর ভিড়। আমি তো এখানে আসতে নিয়ে আমাদের প্রায় 20-25 মিনিটের মতো লাইনে দাঁড়াইতে হয়েছে আর কি। তো আমি মনে করছি যে বাংলাদেশের মতো এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা, বাট অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সানডে হওয়ার কারণে এদের হলিডে ছুটি থাকে, এইজন্য এরা আসছে খালি ফোন কিনতে, ফোন দেখতে। আর অ্যাপলের প্রতি সবার একটা ক্রেজ অন্যরকম। তবে হ্যাঁ, আমি একটু জানায় রাখি যে আমরা কিন্তু ফোন অলরেডি বলে দিলাম কিনে ফেলেছি। হ্যাঁ, আমরা ফোন কিনে ফেলছি আর কি। তারপরেও 17 Pro Max অরেঞ্জটা অলরেডি আমাকে কিনে দিছে, আমরা ফোন কিনে ফেলছি। তারপর আমি একটু দেখাই দিই না? হ্যাঁ, তুমি একটু প্রাইসগুলো আমাদের দেখায় দাও যাতে একটু বুঝতে সুবিধা হয় যে সবগুলা ফোনই হচ্ছে আমার আশেপাশে ঘুরঘুর করতেছে। তারপর হচ্ছে মূলত মেইন ঘটনা হচ্ছে এটা হচ্ছে মোস্ট ভাইরাল অ্যাপেলের, তাই না? এখন 17 Pro Max এর এই অরেঞ্জ কালারটা সবাই মোটামুটি এটা কিনতে চাইছে। তো এই যে ফোনটা, এই ফোনটা অস্থির সুন্দর, কালার ফিনিশিং অনেক সুন্দর। দেন হচ্ছে আমরা ক্যামেরাও চেক করছি, অস্থির। ইভেন আমি আরেকটা কথা বলে দিই যে এই যে ভিডিওটা করতেছি এটা আমি 17 Pro Max দিয়ে ভিডিওটা করতেছি যাতে ক্যামেরা কোয়ালিটিটা বোঝা যায়। হ্যাঁ, সো 17 দিয়ে ভিডিও করা হচ্ছে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি একটু প্রাইসগুলো আমাদের বলো। হ্যাঁ, তো এখানে যতগুলো ফোন আছে মোটামুটি সবগুলো ফোনে আমাদের দেখা শেষ, এবার প্রাইস সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তো হুমায়রা, তুমি আমাদেরকে এখন একটু মানে মোটামুটি প্রাইসগুলো বলে দিবা, ঠিক আছে? এটা কত, এটা বলো। এটা আমার কাছে হচ্ছে 17 Pro এর প্রাইস হচ্ছে বাংলা টাকায় 1,62,000 টাকার মতো আসে। আর যেটা হচ্ছে আমরা কিনে ফেলছি অলরেডি, যেটা হচ্ছে 17 Pro Max, এটা হচ্ছে বাংলা টাকায় 1,80,000 টাকার মতো আসে। আর যেটা হচ্ছে নতুন আসছে এয়ার হচ্ছে 1,44,000 টাকা। এটা হলো তোমার 256 জিবি। এগুলো সবগুলো 256 জিবি। প্রাইসটা আমি বলে তো তুমি একটু এটা হাতে নিয়ে একটু আমাদেরকে দেখাইলে। নাই এই যে ফোনটা একটু দেখাও এটা যেটা। হ্যাঁ, প্রো ম্যাক্সটা একটু দেখাও। এটা হচ্ছে প্রো ম্যাক্সটা, এটা আমরা কিনে ফেলছি। এটা হচ্ছে 256 জিবি, দাম হচ্ছে 1,80,000 টাকা। অস্থির একটা ফোন, ফিচার্স ক্যামেরা নতুন অনেক কিছু আসছে, অস্থির। আর আমরা এটা আনপ্যাকিং করব, আমরা যখন আনপ্যাকিং করে একটা ভিডিও তুমি দিয়ে দিও। এটাতেই থাকবে আমরা লাস্টের দিকে দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে হোয়াইট যে ভার্সনটা, সিলভার ভার্সনের ফোনগুলো এখানে সবগুলো। এটা হচ্ছে তোমার শুধু 7 ইঞ্চ, যেটা ওইটা। এটার প্রাইস আছে বাংলা টাকায় হচ্ছে 1,04,000 এর মতো। 1,04,000 জিবি। হ্যাঁ, ভিশন প্রো দেখবা? জানলাম বের হয় না, বেশি দাম তো আটকে রাখছে। এটা 29,000 আরএমবি না? হ্যাঁ, অলমোস্ট 30,000 আরএমবি। এই যে 30,000, 29,999। বাট জিনিসটা কি, এই যে এখানে কয়েকটা ভিডিও দেখাইতেছে, আমি তো বুঝতেছি না। গিয়ারের মতোই তো লাগছে। হ্যাঁ, ইউজ করছি না ছোটবেলা। তুমি দুইটা কিনছিলা? কিনে দিছো, টেসলা নামটা কিনা দাও। টেসলা নিবে এটা? হ্যাঁ। চায়না থেকে বাংলাদেশে তুমি নিবা, আমি তো জানি না, এত শিপিং আমি বুঝি না। 1200 টাকা কেজি। প্রাইসটা কত এটা একটু দেখি চলো। কত বলে? ও, বাংলা বের করে ফেলছো? কত আসে? 42 লাখ। দাম তো কম আছে, কিন্তু ঝামেলা হচ্ছে ট্যাক্স। এটা ট্যাক্সের হিসাবটা আমার, হ্যাঁ, এটা ট্যাক্সের হিসাবটা আমার অবশ্য জানা নাই কত পার্সেন্ট পড়বে, তার কারণ এটা ইলেকট্রিক সম্পূর্ণ ইয়া না। আইফোন কিনছি, কেনার পরে তারপরে টেসলা দামাদামি করে আসছি আমরা। এখন রোলেক্সের ব্যাপার। রোলেক্সের আজকে ছাড়া হবে নাকি? টেসলা তো তোমার সিএইচআর এর কাছাকাছি দাম, বাংলাদেশে যাইতে যাইতে খালি দাম বাইরে যায়।
হ্যাঁ এটা ঠিক, একটু দেখাই। তুমি, আমি একটা কথা বলবো, তুমি যেমন আমাকে অ্যানিভার্সারি গিফট আইফোন দিছো না, একদিন আমি তোমাকে দেখো একটা রোলেক্স গিফট করে দিছি। একদিন কবে সেটা তো বলতেছি না, এই 2-3 বছরের মধ্যে দিব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 15তম অ্যানিভার্সারিতে দিব, যাও। আমারটা দেখাবো? হ্যাঁ না থাক, ঠিক আছে, 15 অ্যানিভার্সারিতে ফিক্সড আমি তোমার রোলেক্স কিনে দিব, যাও। ওকে ঠিক আছে, কনফার্ম। আল্লাহ তোমার আয় বরকতে রুজি দেখ। আমিন। আর ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজায় রাখছে, আর সাজাইতেছে মনে হয় আরো কিছু কিছু জায়গা দেখলাম বন্ধ করে রাখছে, তাই না? ক্রিসমাস অনেক বড় করে সেলিব্রেট করে। ইভেন সেম আমরা হংকং এ যখন গেছি, হংকং এ একদম জায়গায় জায়গায় একদম ক্রিসমাসের জন্য সব ডেকোরেশন। হংকং তো আরো অন্যরকম, আরো অন্যরকম। আর এখানে তো জাস্ট শপিং মল গুলোতে, হংকং এ তো রাস্তায় রাস্তায় এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। বাট এই থিমটা অনেক সুন্দর হয়েছে। পার্ক সেন্ট্রাল সবসময় আমাদের কাছে অনেক ভালো লাগে, হ্যাঁ তবে এবার পার্ক সেন্ট্রালে চায়না মনে অলরেডি 10 দিনের বেশি হলো আসি। পার্ক সেন্ট্রাল এই প্রথম আসলাম, এরকম হয় না কখনো। না না, আগে 3-4 বার এমনি প্রতিদিন আসে, তা আজকে শুধু আজকেই আসা হচ্ছে একবার। তা ফোনের লাগা মনে হয়। তাহলে চলে আসছি হচ্ছে আমরা আমাদের রুমে। এটাই মূলত গুয়াংজুতে হচ্ছে আমাদের থাকার জায়গা আর কি, এটা আমাদের বাসা। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হুমায়রা ওর ফোনটা আনবক্সিং করবে। হ্যাঁ, এই যে আমার আইফোন। তো যাও তুমি একটা আনবক্সিং করে আমাদের একটু দেখায় দাও, খুশির মুহূর্ত তোমার জন্য। এই যে তুমি খুলবা না তুমি খুলো, আমি। তুমি স্টিকারটা খুলে দিও। ওকে ওকে, এখানে বসবো নাকি? হ্যাঁ তুমি এখানে বসো, আর আমি এতে একটু আমাদের রুমটাও দেখায় দিই। সবার হয়তো ইন্টারেস্ট আসতে পারে আমাদের রুম সম্বন্ধে। তো আপনারা হয়তো জানেন যে আমরা ব্যবসায়িক কাজে মূলত চায়নার বিভিন্ন শহরে আমাদের থাকা লাগে, আর সবচেয়ে বেশি আমরা থাকি মূলত গুয়াংজুতে থাকি। আর গুয়াংজুতে এই হচ্ছে আমাদের রুম আর কি। এইখানটাতেই আমরা সবচেয়ে বেশি সময় এসে এখন এইখানেই থাকি আর কি, বলতে গেলে এইখানেই থাকা হয়। আমরা যতবার আসছি ততবার আমরা একদম শুরুতে হয়তো বা এই বিল্ডিংই ছিল, বাট অন্য রুম টুম ছিল, বাট এখন এসে আমরা এইখানটাতেই থাকি। হচ্ছে আমাদের মূলত, আমি একটু দেখাই দিই, হচ্ছে আমাদের বেড, তারপরে এই হচ্ছে সোফা, হুমায়রা বসে। এটা বেশ মানে বড় একটা জায়গা না? হ্যাঁ, আর হচ্ছে এত সুন্দর করে গুছানো, কারণ আজকে আমরা শেনজেন থেকে আসছি। হ্যাঁ, আমরা কিন্তু শেনজেনে ছিলাম আর কি। আচ্ছা, তারপরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে অনেক বড় একটা বাথটাবও কিন্তু আছে, আর জাকুজি আছে, অনেক বড় একটা জাকুজিও কিন্তু আছে। আর এইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আছে। আর ভিউটা এখন দেখা যাবে কিনা, তবে দিনের বেলা আমি দেখাই দিব না আর কি। এই যে দেখো, তাও অনেক দেখা যাইতেছে। এই যে দেখেন, আমি চাচ্ছি এটা করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা এদিক দিয়ে উঠাও। ওয়াও, এই যে ফোন, এই যে আই টাচড। হ্যাঁ, এখন তুমি বের করো। তুমি বের করো, তুমি হাত ধরো, আমি উল্টায় দিই। তুমি বের করো। দাঁড়াও বাইরে, এর আগে তোর জে7 প্রাইম আমার হাত। বাস, তোমার হাতে ফোন। ওকে, নাও। এখন আমি খুলবো না, তুমি স্টিকারটা না তুমি খুলে নাও। আরে পাবলিক এবার নাটক করা শুরু করছিস তোরা ভাই। এখন অন আমি করি। ওকে, এই যে ফোন অন করে ফেলছি। একটা কেবল দিচ্ছে, হ্যাঁ, আর একটা পিন দিচ্ছে।